প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদের নিজস্ব পরিবেশ থেকে বহু দূরে এই বৈরী পরিবেশের মধ্যে এতগুলি দিনদার নেককার মুসলমানের সাথে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা, আজ সমস্ত দুনিয়াতে মুসলমান একটা দারুণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েছে। ইসলামের যেদিন সূচনা হয়েছিল, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন ইসলামের কলেমা ঘোষণা করেছিলেন, আমরা তখন দেখেছি মক্কার কুরাইশ কাফেরেরা পরবর্তী পর্যায়ে মদিনা শরীফে হিজরত করার পরে ইহুদিরা, মুনাফিকরা এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে খ্রিস্টানেরা সম্মিলিতভাবে ইসলামের প্রতিপক্ষ হয়ে কাজ করেছে। আপনারা যদি বাহির জন্য ঠেলা দেয়, আরো যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করা যায়, তবে মাত্র 10 বছরের জীবনে 28টির মতো যুদ্ধে সম্মুখীন হতে হয়েছে। আপনারা জানেন যে কোনো একটি যুদ্ধ একটি জাতির জীবনে অন্তত 2-4 যুগের মধ্যে দুর্দশার চরম করে ছেড়ে দেয়। সেই প্রথম মহাযুদ্ধে যে সর্বনাশটা হয়েছিল, সেই সর্বনাশের ধকল এখনো পর্যন্ত দুনিয়ার বহু জাতি কাটিয়ে উঠতে পারে নাই। ছোট হোক বড় হোক, এক একটা যুদ্ধ এক একটা জনশক্তির, এক একটা জনগোষ্ঠীর পাঁজরের হাড় ভেঙে দেয়। এইরকম 28টি যুদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 28টি যুদ্ধের সম্মুখীন তিনি হয়েছেন। 8টি যুদ্ধে সরাসরি ময়দানে অবতরণ করে তিনি যুদ্ধ করেছেন। বাকি যুদ্ধগুলিরও পরিচালনার দায়িত্ব তারই উপরে ছিল। তিনি পরোক্ষভাবে ওইগুলির নেতৃত্ব দিয়েছেন। তারপরেও মক্কা থেকে যখন মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যান, তখন মুহাজির এবং আনসার এই দুই গ্রুপে মিলে মুসলমানদের জনসংখ্যা ছিল 650 মতো। কত ছিল? 650। আর এই 650 মানুষ নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন মদিনার অত্যন্ত ধনী শিক্ষিত ইহুদি, ব্যবসায়ী ইহুদি এবং কৃষিজীবী স্থানীয় পৌত্তলিকদের সাথে 51টা ধারা সম্বলিত একটা চুক্তি স্বাক্ষর করেন, যে চুক্তিকে দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান রূপে অভিহিত করা হয়। এর আগে দুনিয়ার ইতিহাসে কোন সংবিধানের লিখিত কোন রূপ এ পর্যন্ত ইতিহাসে আবিষ্কৃত হয় নাই। এই সংবিধান অনুযায়ী 650 মানুষের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6.25 বর্গ মাইল এলাকা নিয়ে একটা ছোট্ট নগর রাষ্ট্রের পত্তন করেন। রাষ্ট্রটার আয়তন কতটুকু ছিল? 6.25 বর্গ মাইল। মানুষ ছিলেন কতজন? 650।
অর্থাৎ প্রতি 100 মানুষের জন্য 1 বর্গ মাইল জায়গা। এইটুকু দিয়া সর্বপ্রথম ইয়াসরাবের বুকে মদিনাতুন নবী, পরবর্তীকালে শুধু মদিনা মুনাওয়ারা প্রতিষ্ঠিত হয়, মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই ছোট্ট ইসলামী রাষ্ট্রটির সামনে 10 বছরের মধ্যে 28টি যুদ্ধের সূচনা হয়। এতগুলি যুদ্ধ করার পরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, যখন তার ওয়াফাত হয়, তখন যে রাষ্ট্র কাঠামোটা তিনি এই উম্মতের জন্য, আমাদের জন্য রেখে গিয়েছিলেন, সেইটার আয়তন ছিল 8.25 লক্ষ বর্গ মাইল। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সরাসরি যারা সাহাবী ছিলেন, তাদের মধ্যে নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলকে নিয়ে মোটামুটি তাদের সংখ্যা মুহাদ্দিসিনে কেরাম যা উদ্ধার করেছেন তাতে বোঝা যায় 3 লক্ষের বেশি ছিল না। এছাড়াও দূর দূরান্তে বহু লোক সাহাবায়ে কেরামের দাওয়াতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে ইসলামে দীক্ষিত হয়েছিলেন। তাদের সকলের সম্মিলিত জনসংখ্যা এই যুগের সর্বশ্রেষ্ঠ একজন গবেষক ডক্টর হামিদুল্লাহ স্পেরিশে যিনি আছেন, তার গবেষণা অনুযায়ী 10 লক্ষের মতো নারী পুরুষ শিশু তখন মুসলমান হয়েছিলেন। এই 10 লক্ষ মানুষ আর 8.25 লক্ষ বর্গ মাইল পরিমিত এলাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রেখে গেছেন। দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কেরামের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এই পরিমাণ ছিল যে তারা যেন চিন্তাই করতে পারতেন না যে কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। এটা যেন তারা চিন্তাই করতে পারতেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের মধ্যেও ইঙ্গিত ছিল যে আমি কিন্তু দুনিয়ার থেকে চলে যাচ্ছি। এক পর্যায়ে তিনি বলেছিলেন, বুখারী শরীফে বর্ণনা আছে, এই সাহাবীগণ, হে মুসলমানেরা, এইবার আমার কাছ থেকে হজের নিয়ম কানুন হাতে কলমে চাক্ষুষ তোমরা শিখে নাও। হয়তোবা জীবনে আর কোনোদিন তোমাদের সাথে হজ করা আমার হবে না। এমনি তো আরো বহু বর্ণনা আছে, যে বর্ণনার দ্বারা এই কথা আল্লাহর তরফ থেকেও ইশারা ছিল এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকেও ইশারা ছিল যে দুনিয়ার থেকে আমি চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এক বর্ণনায় পাওয়া যায় যে যখন সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু নাজিল হয়, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। এই সূরা শুনিয়া তিনি কাঁদতেছিলেন। কোন কোন সাহাবী জিজ্ঞাসা করলেন যে এই বুড়া কাঁদে কেন? আল্লাহ তাআলা তার নবীকে তার বিজয়ের কথা বলেছেন, বিজয় দানের কথা বলেছেন। মানুষ দলে দলে এসে ইসলামের পতাকা তলে সমবেত হবে, এই সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন। এর মধ্যে কানবার কি হলো? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এরই মধ্যে তো খবর দেওয়া হয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আর থাকবেন না। ওই সময়ে বিদায় হজের যেদিন শেষ খুতবা দেওয়া হয়, তার 83 দিনের মাথায়, মাত্র 83টা দিন, এরই মাথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। বলে গেছেন, দেখো, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদেরকে ইতিম অবস্থায়
অসহায় অবস্থায়, দিকহারা অবস্থায় রেখে যাচ্ছি না, দুইটা বিষয় রেখে যাচ্ছি, দুইটা মূল্যবান বস্তু তোমাদের হাতে রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তু তোমাদের হাতে থাকবে, লন তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না, তোমরা পথহারা হবে না। আর আরো একটু ব্যাপকভাবে যদি এই আয়াতের মানে এই হাদিসের ব্যাখ্যা করা হয়, তাতে বলা যাবে যে তোমরা জীবনের কোনো ক্ষেত্রে পরাজিত হবে না, জীবনের কোনো ক্ষেত্রে তোমাদের পরাজয় হবে না। এই আয়াতের এই হাদিসের এই অর্থই সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, আর এই বুঝ নিয়েই তারা দুনিয়ার সকল অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আশ্চর্যান্বিত হইতে হয়, তখনকার পরিচিত দুনিয়া যতটুকু ছিল, সুদূর চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, দুর্গম সমস্ত এলাকা, তারপরে একেবারে দূর প্রাচ্য, এমনকি আমাদের বাংলাদেশ পর্যন্ত, আর বাংলাদেশ থেকে আজকের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, সমস্ত এলাকার মধ্যে সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম গিয়েছেন, প্রত্যেক জায়গায় গিয়েছেন, কারণ বিদায় হজের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা ছিল, একটি নির্দেশ ছিল যে দেখো, একটি বাক্য হলেও আমার তরফ থেকে তোমরা মানুষের নিকট পৌঁছে দাও। এই নির্দেশ পালন করার জন্য মদিনা মুনাওয়ারায় 1 লক্ষের উপরে সাহাবী মদিনা কেন্দ্রিক ছিলেন। মদিনা কেন্দ্রিক, শুধু মদিনা তো নয়, আশপাশ মিলিয়ে। মদিনার চারদিককার 30,000 মুসলমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কৃত্য যেটাকে বলে, তার দাফন কাফনে শরীক হয়েছিলেন। দীর্ঘ 3 দিনেরও বেশি সময় পর্যন্ত 30 লক্ষ মানুষ, 30,000 মানুষ সমবেত হয়েছিলেন এবং তারা এতে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও মক্কা, ইয়ামান, এই বিভিন্ন এলাকায় হাজার হাজার সাহাবী ছিলেন, কিন্তু মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীরও কবর হয়। বাকি সাহাবায়ে কেরাম সমস্ত জাজিরাতুল আরবে ছড়িয়ে পড়েছিলেন, সেই সব এলাকায় তাদের কবর হয়েছে। এমনকি আমাদের এই উপমহাদেশে, এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ নিয়ে যে উপমহাদেশ, এই উপমহাদেশেও 25 জন সাহাবীর কবর রয়েছে। 25 জন সাহাবীর কবর আছে। এইটা তালাশ করতে 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 পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম যে পথ ধরে এসেছিলেন, সাথে শুধু খেজুর, শুকনা খেজুর ছিল, আর কিছু ছিল না। ওই খেজুর খেয়ে খেয়ে এই রাস্তার 2 পাশে তারা এই খেজুরের বিচি এগুলি ফেলেছিলেন। আজ পর্যন্ত সাহাবায়ে কেরামের সেই কারামত যদি দেখতে চান, সাহাবায়ে কেরামের সেই কারামত যদি কেউ দেখতে চান, তো মাকরান থেকে শুরু করে একেবারে মুলতান পর্যন্ত যেখানে সাহাবীর কবর বিদ্যমান, ওই পর্যন্ত একটা স্টিফ আছে, একটা রাস্তার মতো আছে। এই রাস্তার 2 পাশে ঠিক ইরাকের খেজুর যেরকম, ওই রকম খেজুর উৎপাদিত হয়। ওই খেজুরের বিচি নিয়ে পাকিস্তানের বড় বড় সায়েন্টিস্টরা বহু চেষ্টা করেছে, এর চাইতেও ভালো ভূমিতে, ভালো জায়গায় এই খেজুরের চাষ করার চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গায় এই খেজুর হয় নাই আর। কারণ ওই জায়গায় সাহাবায়ে কেরামের পায়ের ধুলা পড়ে নাই। তাদের কারামতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের যুগের মানুষের মতো
সংশয়বাদী যুগের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একটা কারামত হিসাবে সেই এলাকায় করে রাখছেন। এইরকম ভাবে আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় যান, যেখানে দেখবেন সাহাবায়ে কেরামের কারামত কিভাবে সেখানে ছড়িয়ে আছে। আমি জানি না কি অবস্থা হয়েছে, তবে ইস্তাম্বুল শহর, যে শহরের আজকে ধ্বংসস্তূপ প্রতিদিন আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখতেছেন, শুনতেছেন, এই পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ যে মারা গেছে এই পর্যন্ত সরকারি ঘোষণা হয়েছে। আরো হাজার হাজার মানুষ, মরা মানুষের খবর আসতে পারে। এই ইস্তাম্বুল শহরে একটা জাদুঘর আছে, এবং সেই জাদুঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তার কিছুটা পবিত্র স্মৃতিচিহ্ন সেইখানে সংরক্ষিত আছে। কিছু পবিত্র স্মৃতিচিহ্ন সেইখানে সংরক্ষিত আছে। আর আছে সেই প্রাচীন রোমানদের ইস্তাম্বুল শহর, যার নাম ছিল কনস্টান্টিনোপল, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ভবিষ্যৎবাণী করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে দেখো এই কনস্টান্টিনোপল, আরবিতে তাকে বলা হইতো কুস্তুনতুনিয়া, এই কুস্তুনতুনিয়া তোমরা জয় করবে। সমুদ্রের বুকে মুসলমানদের একটি সেনাবাহিনী চলবে, এদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ঠিক তেমনি আমি আরো পড়েছি গজওয়ায়ে হিন্দ নামক একটি চূড়ান্ত যুদ্ধ হবে, সেটা আমাদের উপমহাদেশে হবে, ভারতের বুকে হবে। সেই যুদ্ধে যারা শরীক হবেন তাদের সম্পর্কেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ আছে যে তাদের প্রত্যেকেই ক্ষমাপ্রাপ্ত হবে। তো যাই হোক, ওই ইস্তাম্বুল শহরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। 86 বছর বয়সে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি সেই শহর অভিযানে গিয়েছিলেন, এবং সেইখানে সেই প্রাচীন কনস্টান্টিনোপল দুর্গের দেয়ালের বাইরে তিনি শহীদ হয়েছিলেন। ওই জায়গাটাতেই তাকে কবর দিয়া সেইখানে মুসলমানরা লিখে দিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সম্মানিত একজন সাহাবীর দেহ আমরা এখানে আমানত রেখে যাচ্ছি। যদি এই কবরের সাথে, এই দেহের সাথে কেউ বেয়াদবি করে, তবে এই শহরের প্রতিটি ইট আমরা গুড়িয়ে দেব। এই বলে মুসলমানরা ফিরে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, কারো সেই দুঃসাহস হয় নাই, কারো সেই দুঃসাহস হয় নাই। এখনো পর্যন্ত সাইয়েদনা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে আছে। আমি সেখানে জিয়ারত করতে গিয়ে দেখি যারা আমাদের সেই সিলেটের বাবা শাহজালালের মাজারের মতো কারবার। তো যাই হোক, হাজার হাজার মানুষ তাদের ভক্তি সেখানে জানাইবার জন্য যায়। যাওয়াটার কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু না, এই ফয়সালা আমি এখন করতে যাচ্ছি না। আমি আরো দেখেছি কিবরিস, যাকে আপনি আজকে ওই যে দ্বীপটা, এটাকে মুসলিম কিবরিস বলা হয়, এই সাইপ্রাস, এই সাইপ্রাস দ্বীপের যে রাজধানী, এই রাজধানীর প্রায় অর্ধেকটা মুসলমানরা দখল করে আছে, বাকি অর্ধেকটা খ্রিস্টানদের দখলে আছে। ওই খ্রিস্টানদের দখলিত যে এলাকাটা, ওইখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু বৃদ্ধ বয়সে যখন তিনি
ইবনুল আসিরের বর্ণনা অনুযায়ী যখন তিনি লাঠি ভর দিয়ে চলেন, তখন ওই সৈন্যবাহিনী তিনি যোগ দিয়েছিলেন। কারণ তার থেকে ওই হাদিস রিওয়ায়াত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, যখন আমার উম্মতেরা সমুদ্র যাত্রায় যাবে, প্রথম সামুদ্রিক জিহাদে যখন যাবে, তখন সেই সৈন্যবাহিনীতে যারা থাকবে প্রত্যেককে আল্লাহ তাআলা অনেক উপরে মর্যাদা দেবেন। এই খবর শুনে এই বৃদ্ধা, সম্মানিতা বৃদ্ধা, তিনিও এই সৈন্যবাহিনীতে শরীক হয়েছিলেন এবং তিনি সর্বপ্রথম শহীদ। সাইপ্রাসের দুর্গে নিচে দীর্ঘদিন মুসলমানরা আছে, কোনো জয় পরাজয় নির্ধারিত হয় না। একদিন সকাল বেলায় সেই বুড়ি তিনি নিজে পতাকা নিয়ে দুইজন সৈন্যকে বললেন যে আমাকে কোন রকম তোমরা ধরিয়া এর উপরে উঠাই দাও। তিনি দুর্গের দেয়ালের মধ্যে উঠে সেইখানে থেকে যখন নারায়ে তাকবীর বললেন, নিচের থেকে সমস্ত সৈন্যরা যখন আল্লাহু আকবার বলল, তখন অবস্থার এরকম সৃষ্টি হইল যে ভিতর থেকে সৈন্যরা মনে করলো এই কথা যে মুসলমান আইসে গেছে। তা না হলে একজন বুড়া মেয়ে লোক দেখা যায় তার হাতে পতাকা, এটা অসম্ভব নাকি এটা? সুতরাং ওরা এমন ঘাবড়ায় গেল যে মুসলমানরা অতি সহজে দেওয়াল ছেদ করিয়া ভিতরে ঢুকতে সম্ভব হয়ে গেলেন। আমি অনেক চেষ্টা করিয়া, জাতিসংঘের সৈন্যবাহিনী সেখানে আছে, আমি তাদের কাছ থেকে পারমিশন বের করিয়া আমি 82 সনে আমি গেলাম যে অন্তত আমার মানে আবেগ যে একজন মহিলা, একজন বৃদ্ধা মহিলা, আল্লাহর পথের মুজাহিদ শহীদ, তিনি সেইখানে এখনো শুয়ে আছেন, শুনছি তার কবরটা আছে, অন্তত একটু ফাতিহা পড়ে আসি। আমি গিয়া দেখি সেইখানে আরো মানে এলাহি কারবার, কোন একজন মুসলমান সেইখানে নাই, সব খ্রিস্টানরা। এবং তারা যেভাবে এটাকে পাহারা দিচ্ছে, যেভাবে এটার সম্মান করতেছে, আমি একজনকে কানে কানে বললাম যে মিয়া, তোমরা এই যে বুড়ির কবরের দিয়ে তোমরা এত মাতামাতি করতেছো, এই বুড়ি তো এইটা মানে এইখানে তোমাদের পরাজয়ের কারণ ঘটছিল, তো তার কবর নিয়ে তোমরা এত মাতামাতি করো কেন? তা আমাকে সে লোক চোখ বড় বড় করে যে ধমকটা দিল, সে বলল যে খবরদার এই ব্যাপারে কোনো কথা বলবে না, এটা ব্যতিক্রমী ব্যাপার, ব্যতিক্রমী ব্যাপার। আমি আপনাদেরকে বলতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, তার রিজালুন হাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে সমস্ত বই পুস্তক হয়েছে, আল্লাযীনা মাহু, কুরআন শরীফ যাদের উল্লেখ এইভাবে করেছে, সেই জামাত সারা দুনিয়াতে, তারা তখনকার পরিচিত দুনিয়াতে এমন কোন এলাকা বাকি ছিল না যেখানে সাহাবায়ে কেরামের কদম না পড়েছে। শুধু চীনে গিয়ে আপনি দেখেন, ক্যান্টনে এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন চীনের জাতীয় ইতিহাস এই কথা বলে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে 626 খ্রিস্টাব্দে 626 খ্রিস্টাব্দে সাহাবায়ে কেরাম গিয়া চীনে পৌঁছেছিলেন। 626 এর অর্থ কি বুঝেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত হয়েছে তার 633 খ্রিস্টাব্দে। তো 26 আর 33 কত হয়? 7 বছর আগে। অর্থাৎ উহুদের যুদ্ধ যে বছর হয়েছে, সেই বছর সাহাবায়ে কেরাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামু হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আরো 3 জন সাহাবী আর হাবশা বন্দরের কয়েকজন নিগ্রো মুসলমান, তারা এসে ভারতের তামিলনাড়ু অঞ্চলের চেরোর রাজ্যে প্রথম আশ্রয় গ্রহণ করেছিলেন। এই চেরোর থেকে তারা চীনের পথে যখন রওনা হন, তখন রাস্তায় একটা জায়গায় তাদের নৌকা, সমুদ্রগামী জাহাজ মেরামত করেছিলেন এবং নতুন আরেকটা জাহাজ এখানে তৈরি করেছিলেন। 4 বছর সময় লেগেছিল। এই 4 বছরের মধ্যে এই অঞ্চলে
হাজার হাজার মানুষকে তারা ইসলামে দীক্ষিত করেছিলেন। এই যে মধ্যবর্তী যে জায়গাটা, যেখানে নৌকা মেরামত করা যাইত, সমুদ্রগামী নৌকা, এবং নতুন নৌকা তৈরি করা যাইত, এই নিয়ে দীর্ঘ গবেষণা করার পরে এখন মোটামুটি ভাবে গবেষকরা এই ব্যাপারে একমত হয়েছেন যে সেই এলাকাটা ছিল আমাদের বাংলাদেশ। এবং আমাদের এই বাংলাদেশের দুইটি জায়গাকে চিহ্নিত করা হয়। সেই প্রাচীন, ধরুন আপনার সেই ১৫০০ বছর আগের বিভিন্ন নকশা টকশা দিয়া দুইটি জায়গাকে চিহ্নিত করা হয়। একটি সন্দ্বীপ, যার নাম ছিল তখন আন্ধারমানিক। এই আন্ধারমানিক বন্দরে তখন প্রাচীন পুঁথিতেও পাওয়া যায় যে এইখানে সমুদ্রগামী জাহাজ তৈরি হতো। আরেকটি জায়গা কক্সবাজারের কাছাকাছি একটা জায়গা আছে যেখান সম্পর্কে বলা হয়, আর ওই জায়গায় আবার সেই মৌলানা সৈয়দ সুলাইমান নদভীর গবেষণা অনুযায়ী ৩০০০ বছর আগ থেকে হাজরামাউত এবং ওই উপকূলীয় বিভিন্ন এলাকার আরবরা এসে বসতি স্থাপন করেছিল, বাণিজ্য কোঠি তৈরি করেছিল, যে কারণে আজ পর্যন্ত আপনি কক্সবাজারের পার্শ্ববর্তী যে দ্বীপগুলি আছে, এই দ্বীপের মানুষের চেহারা যদি আপনি দেখেন, তাদের পায়ের গোছা যদি আপনি দেখেন, তাদের চোয়ালের হাড্ডি যদি আপনি লক্ষ্য করেন, আপনি মনে করবেন যে এরা সব হাজরামি মানুষ, আরবের মানুষ। তাদের কথার মধ্যেও শতকরা অন্তত ৬০% আরবি শব্দ এখনো ব্যবহৃত হয়। শতকরা অন্তত ৬০% শব্দ আরবি শব্দ তারা ব্যবহার করে। বাংলাই বলে অবশ্যই, কিন্তু সেই বাংলা তর্জমা না করা পর্যন্ত আপনারা বুঝবেন না। ওই বাংলা আবার বাংলায় তর্জমা করে দিতে হবে। মনে করেন তারা এই জন্য বলতেই কথা যে দজ্জার কিনারে কজ্জই গিয়ে, এবং কজ্জে হয়ে গিয়ে দুইজন গজ্জিতে গুজিত দজ্জা হয়ে গিয়ে। কি বুঝলেন আপনি? দরিয়ার কিনারায় দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া করে দুইজনে মারামারি করে গড়াইতে গড়াইতে পানির মধ্যে পড়ে গেছে। তো ওইটাই হলো শব্দটা। তো ঠিক এইরকম একটা শব্দ তারা ব্যবহার করে। কিন্তু মৌলানা সৈয়দ সুলাইমান নদভীর গবেষণা অনুযায়ী আমরা দেখতে পাই যে ওই লোকগুলির শরীরের গঠন এই কথা প্রমাণ করে যে এরা সব আরব দেশের মানুষ। আরব থেকে এখানে যাতায়াত ছিল, লেনদেন ছিল। আমরা তো মনে করি এই কথা, লিখিত ইতিহাসে আমরা পড়ি এই কথা যে মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি ১৭ বছরের যুবক, তিনি প্রথম সিন্ধু বিজয় করছিলেন। সিন্ধু বিজয়ের পরে আস্তে আস্তে সেই দিক থেকে মুসলমানরা আগাইতে আগাইতে শেষ এক পর্যায়ে হয়তো বাংলাদেশে আইছিল, কিন্তু আসলে এটা ঠিক নয়। মুহাম্মদ ইবনে কাসেম সিন্ধু বিজয় করেছিলেন ৯৪ হিজরিতে, আর আমার এই বাংলাদেশের বুকে ৬৯ হিজরিতে মসজিদ নির্মিত হয়েছে। আপনি বৃহত্তর রংপুরের লালমনিরহাট শহরের কাছে একটা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মাটির নিচ থেকে একটি ভাঙ্গা মসজিদ বের হয়েছে। সেই মসজিদের মধ্যে বিশাল একটা শিলালিপি, মাটির পুরা মাটির একটা শিলালিপি। সেই শিলালিপি মধ্যে আরবি হরফে কলমা শরীফ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নিচে লেখা আছে ৬৯ হিজরি। তো ৬৯ হিজরিতে যদি মুসলমানরা পাকা মসজিদ নির্মাণ করতে পারে, তবে তখন সেই যুগে জনশক্তিটা কি পরিমাণ ছিল চিন্তা করে দেখেন। আজকালকার জমানা তো না যে আপনি শহরে গিয়ে অর্ডার দিবেন যে এই সিমেন্ট রড সব ট্রাক ভরে চলে যাবে, তারপরে ইটওয়ালাকে অর্ডার দিলেন, ইট চলে আসছে, কন্ট্রাক্টরকে বললেন যে রাতারাতি কাজ করিয়া ৩ মাসের জন্য লন্ডন ছেড়ে আইছি, ৩ মাসের মধ্যে মসজিদ তৈরি করে দিয়ে দিতে হবে। সম্ভব তো এটা? কিন্তু আজ থেকে ১০০ বছর আগেও একটা পাকা বিল্ডিং করতে হইলে গাছ জোগাড় করতে হয়, ইট বানাইতে হয়, নানা রকমের সরঞ্জাম একত্রিত করে তারপরে বিল্ডিং তৈরি করতে হয়। তাতে বোঝা যায় ৬৯ হিজরিতে যদি একটি পাকা মসজিদ নির্মিত হয়ে থাকে, তবে ওইখানে মুসলমানরা কোন সময় গিয়ে পৌঁছছিলেন। এই সমস্ত দলিল দস্তাবিজ দ্বারা আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি
যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই উহুদ যুদ্ধ যে বছর হয়েছিল সেই বছরে যদি তারা গিয়া চীনে গিয়ে পৌঁছতে পারেন আর 4 বছর রাস্তায় দেরি করতে পারেন, তবে হিজরতের আগের বছরই বাংলাদেশে সাহাবায়ে কেরামের পায়ের ধুলা পড়ে গেছিল। আমি অনেক সময় গর্ব করে বলি, কারণ আমরা তো হইলাম দোষী মৌলবী, এক জাতের মৌলবী আছে দোষী মৌলবী। আমরা কোনো ইসলামী কাজ কারবারের জন্য উপযোগী না। সরকারি কোনো অনুষ্ঠানে আমরা নিষিদ্ধ। কেন? আমরা ওই পলিটিক্যাল ইসলাম, ওই আমেরিকার বড় সাহেব আছেন না, যার চরিতামৃত আপনারা সকলেই জানেন, এটা রীতিমতো 7 খণ্ড রামায়ণ রচনা করা যায়। তিনি যে কত কেলেঙ্কারি করেছেন, বিশেষ করিয়া মানে তার যে নারীর প্রতি লিপ্সা, এটা তো সকলেই জানেন, আপনারা সবই জানেন না? তিনি, তার বাপের নাম কি বলেন তো দেখি, পারবেন কেউ? আছে দুনিয়াতে কেউ এরকম যে তার বাপের নামটা মোহাম্মদ এমন বলে? বুড়া বুড়া মানুষ কেউ কোরআন শরীফের 2-1 আয়াত জানে। মেয়েরা কিন্তু একটু বেশি জানে। মেয়েদের অনেককে দেখেছি তারা কয়েকটা সূরা বলতে পারে। তা আমি জিজ্ঞেস করেছি ওদেরকে দুভাষীর মাধ্যমে যে তোমরা এই কোরআন শরীফের এই আয়াতগুলি কই শিখলা? বলে যে দেখো, আমাদের দেশে এরকম একটা প্রচলন আছে যে কারো ভিতরে যদি কোরআন শরীফের কোনো অংশ না থাকে তো সে শয়তানের হয়ে যায়। সুতরাং ওই আমার নানি আমার মাকে পড়াইছেন, রাত্রে কেউ যখন শব্দ শুনে না তখন ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে পড়াইছেন। দেওয়ালের মধ্যে লিখে লেখা আলিফ বা তা সা বুঝাইছেন। এইভাবে কোরআন শরীফকে আমরা অন্তত কিছুটা হলেও ধরে রেখেছি। আমার বিশ্বাস এই 70 বছরে অন্তত 3টা পুরুষ প্রায় গড়ে গিয়া পার হয়ে গেছে। 3য় পুরুষে এসে এই যে এদের স্বাধীন হয়ে গেল, আবার মুসলিম স্টেট ফিরে আসলো, এরা যে মুসলমান হিসাবে এখন জীবনযাপন করতে পারতেছে, এর একমাত্র কারণ ছিল যে এরা যে কোনো ভাবেই তাদের সন্তানদের সিনার মধ্যে পবিত্র কোরআন কিছু না কিছু সংরক্ষণ করার চেষ্টা করছিল। এবং কোরআন তাদেরকে এমন এক জিনিস, যে কোরআন যদি কারোর কাছে সংরক্ষিত কিছু থাকে, এইটা আগুনে পুড়ে না, এটা সমুদ্রে ডুবে না, এটা কোনো অত্যাচারের দ্বারা কোরআন শরীফকে কোনোদিন অবদমিত করা যাবে না। আর কোরআন শরীফই এমন এক বস্তু, এখন আপনি দেখুন সবচেয়ে বেশি যে এরা ভয় পায়, এই ভয় পাওয়ার কয়েকটা কারণ আছে। বছর 4 আগে জাপানে একটা কনফারেন্স হয়েছিল, বিশ্ব রিলিজিয়ান, সারা দুনিয়ার বিভিন্ন ধর্মের একটা আন্তঃ-রিলিজিয়ান একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করা যায় কিনা এই জন্য একটা কনফারেন্স ডাকা হয়েছিল। সেই কনফারেন্সে মানে একটা সারা দুনিয়ার খুব বড় বড় সব স্কলাররা একত্রিত হয়েছিল, বিভিন্ন ধর্মের, সবই তার ধর্মের কথা বলেছে। এবং সর্বশেষ একটা প্রস্তাব বৌদ্ধদের তরফ থেকে উত্থাপন করা হয়েছে যে দেখেন, দুনিয়াতে যত মারামারি কাটাকাটি যা হচ্ছে সব কিছুর গোড়া হলো ধর্ম। এই একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন এইটা, একজন ওইটা, এইসব নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলেন না। সমস্ত ধর্মের যত বড় বড় পণ্ডিত আছে সকলে মিলে একটা বিশ্ব ধর্ম সৃষ্টি করে দেই। সব ধর্মের থেকে একটু 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 করে নিয়ে একটা খিচুড়ির মতো, একটা সালসার মতো বানিয়ে দিলে, ওইটা সেবন করাইলে পরে সব রোগ শেষ হয়ে যাবে। সকলে এটার পক্ষে খুব রায় দিল, খুব হাততালি দিল, এমনকি খ্রিস্টানরা পর্যন্ত হাততালি দিয়ে সমর্থন করেছে। শেষে ইন্দোনেশিয়ার একজন শেখ, প্রথম লোকটারে দেখে তো আমার বিশ্বাসই হয় নাই যে এই লোকটা এই এত বড় বড় পণ্ডিতের সামনে কোনো কথা বলতে পারবে। লুঙ্গি পরা, এটা গামছা তার কাঁধের মধ্যে, এটা টুপি, ইন্দোনেশিয়ান টুপি তার মাথায়, লুঙ্গি পরা। সেই লোক উঠে আস্তে 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 বলতে বলতে এক পর্যায়ে যখন বললো এই কথা যে ভদ্র মহোদয়গণ, আপনাদের সমস্ত প্রস্তাব আমি মাথা পেতে মেনে নিলাম, মুসলিম উম্মাহর তরফ থেকে আমি আপনাদের প্রস্তাব সাদরে সানন্দে গ্রহণ করলাম। তখন বিশ্বাস করেন আমাদের মুখ একদম ছোট হয়ে গেছে। সর্বনাশ কয় কি,
কই কি আমাদের তরফ থেকে? আমরাও কি এদের এই যে নতুন মানে সালসা তৈরি হবে এটা খেয়ে আমরা কি ইসলাম ছেড়ে দিব নাকি? তবে একটা কথা আছে, উনি বলেন যে একটা কথা আছে, ছোট্ট একটা কথা, বাট এটা ছোট্ট একটা বাট আছে এর মধ্যে। কি সেটা? সেটা হলো যে দেখেন, প্রত্যেক ধর্মই আমরা মানি, এটা বিশ্বাস করি যে এটা আল্লাহর তরফ থেকে আসছিল। কোন না কোনো কিতাব অথবা সহিফা এই ধর্মের পিছনে ছিল, কিন্তু এটা কোথায় কোথায়? সব ধর্মের থেকে তো কিছু নিবেন, কিন্তু খাঁটি জিনিস তো নিতে হবে। অখাঁটি জিনিস যদি একখানে আনেন, তা খাঁটি ঘি আর অখাঁটি ঘি একখানে হইলে তারপর এটা একটা বিষক্রিয়া হবে না? তিনি বলতেছেন এটা যে খাঁটি ঘি এতটুকু, তার সাথে ভেজাল এতটুকু, তার সাথে আরেকটা একেবারে আরো ভেজাল এতটুকু, এইগুলি একখানে বললে পরে এটা বিষক্রিয়া, খাইলে পরে বিষক্রিয়া হবে না? এই বিষক্রিয়ার থেকে বাঁচতে হইলে চলে লাগে খাঁটি তালাশ করি, কোনটা খাঁটি। খাঁটি যা যেখানে আছে সবটুকু একখানে করেন। আমরা বিশ্বাস করি দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিল হয়েছিল, কিন্তু মানে এখন কথা হইলো এর মধ্যে কোনটা খাঁটি আছে কোনটা না আছে সেটা বাইর করি। তো ভদ্রলোক যে বক্তৃতা দিল তাতে তিনি বললেন এই কথা যে আমি কোরআন শরীফ নিয়ে আসছি, তার এক একটা হরফ আমি বাজায় দেখাই দিব যেটা আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া খাঁটি জিনিস। কিন্তু বাইবেল নিয়ে যিনি আসছেন তিনি কি প্রমাণ করতে পারেন যে বাইবেল কোন ভাষায় নাজিল হয়েছিল? তার কাছে কি এর কোন দস্তাবিজ আছে যে হযরতে সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাম হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালামের কাছে যে ভাষায় এই বাইবেল শরীফ নাজিল করেছিলেন, ইনজিল শরীফ, এই ভাষাটা কি ছিল? ওটার মূল পাঠটা কিরকম ছিল? ওটার কি কেউ আপনারা প্রমাণ করতে পারবেন? তারপরে তিনি এই কথা বললেন যে দেখেন, সারা দুনিয়াতে 104খানা ধর্মগ্রন্থ আছে। এটা ইউনেস্কোর একটা হিসাব, তারা ঠিক করে বাইর করছে যে 104খানা গ্রন্থ যেগুলিকে হোলি বুক বা ধর্মগ্রন্থ বলা যায়। কিন্তু এই 104টার মধ্যে মাত্র 4টা সম্পর্কে আমাদের ঈমান যে এই 4টা আল্লাহর তরফ থেকে নাযিল হয়েছিল। বাকিগুলি সম্পর্কে আমরা বিরোধিতাও করি না, আমরা খামাখা গায়ে পড়ে সমর্থনও করতে যাই না। হইতে পারে, তবে আমরা জানি না। আমাদের স্ট্যান্ডটা হলো এই, হইতে পারে শ্রীমদ ভগবত গীতা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছিল, কিন্তু আমরা এটা নিয়ে মানে আমরা স্বীকারও করতে পারি না, আমরা এটার বিরুদ্ধাচরণ করতে যাব না। কথা হইলো যে গীতা যেটা নাজিল হয়েছিল ওটা কোনটা? ওটা কোনটা? ওটা রক্ষা করার জন্য এটাই যে গীতা ছিল বা এটাই যে বাইবেল ছিল, এটার প্রমাণটা কি? তিনি এই কথা বললেন ইন্দোনেশিয়ান শীর্ষে যে দেখেন, আমার ইন্দোনেশিয়ার লোকেরা মানে ইংরেজি ভাষা শুদ্ধ করে বলতে পারি না, আমরা কোনো উচ্চারণ আমাদের ঠিক হয় না, ফরাসি ভাষার কোনো উচ্চারণ ঠিক হয় না, অন্য কোনো ভাষার উচ্চারণ, এমনকি এক দ্বীপের লোকেরা আরেক দ্বীপের লোকের ভাষার সাথে তাদের মধ্যে বিস্তর ফরক আছে। কিন্তু ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের একটি শিশু, একটি মেয়ে, একটি বাচ্চা পর্যন্ত কোরআন শরীফ যখন পড়ে তখন ঠিক অ্যাকসেন্টে পড়ে, মদিনা মুনাওয়ারায় যে অ্যাকসেন্টে পড়া হয়, যে সুরে পড়া হয়, যে উচ্চারণে পড়া হয়, এই উচ্চারণে আমাদের ইন্দোনেশিয়ার মেয়েরা ছেলেরা পড়ে থাকে। আপনারা এইরকম একটা অ্যাকসেন্ট দেখান তো যে ইন্টারন্যাশনালি, এবং আল্লাহর কসম আপনাদেরকে বলতেছি আফ্রিকার জঙ্গলে আমি দেখেছি ওইখানেও লোকেরা অব করে কথা বলে, উচ্চারণ করে কথা বলতে পারে না, কিন্তু কোরআন শরীফ যখন পড়ে তখন দেখবেন মনে হবে আপনাকে যেন আপনি মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে কোরআন শরীফ শুনতেছেন। কোত্থেকে আসে এদের ভিতর থেকে এই কথা? সারা দুনিয়াতে লক্ষ লক্ষ পাদ্রী তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে বাইবেল প্রচার করার জন্য, কিন্তু শুদ্ধ হোক মানে আসল হোক নকল হোক যেটাই হোক, যেটা লইয়া মিয়া গলায় কলসি বান্ধে যে তুমি সাঁতার দিলা, তোমাদের মধ্যে একটি পাদ্রী এরকম বাইর করে দাও যে অন্তত ইনজিল শরীফের হাফেজ আছে? আছে দুনিয়াতে কোথাও? আছে? আপনার জানা আছে কি? ইনজিল শরীফ আমাদের সামনে কিতাব ছাড়া শোনাই দিতে পারে? আছে?
নাই। জবুরের কোন হাফেজ আছে? তৌরাতের ইহুদিরা তো একেবারে দাড়ি টুপি দেখলে মনে হয় যেন একেবারে এই মিয়া সাহেব নাকি কোন থেকে নামছেন তিনি এটা। কিন্তু এই মিয়া সাহেবদের জিজ্ঞেস করেন তো যে আপনাদের যে জবুর কিতাব বলে যে আপনারা এত ই করেন, ঝুঁকে ঝুঁকে দুলে দুলে পড়েন, আপনারা এই জবুর কিতাবের মূল পাঠ আমাদেরকে একটু শোনাই দিতে পারেন কেউ? শ্রীমদ ভগবত গীতা দিয়ে সারা দুনিয়াতে তুলপার করা হচ্ছে, কিন্তু শ্রীমদ ভগবত গীতা আসলে কোন ভাষায় নাজিল হয়েছিল এবং সেই শ্লোকগুলি যাই আছে এখনো পর্যন্ত, এইগুলির কোন একজন হাফেজ সারা দুনিয়াতে আছে? আপনার এইখানে অধিকাংশ লোক আপনারা সিলেটের লোক। সিলেটের লোক কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে বাংলার আসল উচ্চারণ যেটা যেটা নদিয়া, শান্তিপুর বা কৃষ্ণনগর ওই এলাকার লোকেরা যে উচ্চারণটা করে এটাকে স্ট্যান্ডার্ড বাংলা উচ্চারণ বলা হয়। ওই স্ট্যান্ডার্ড বাংলা উচ্চারণে আপনারা অনর্গল 3 মিনিট কথা বলতে পারবেন কেউ? এমন কোন সিলেটের কোন প্রফেসর আছেন? আছেন কেউ বাংলা প্রফেসর একেবারে ওই উচ্চারণে কথা বলতে পারেন? আমার ঢাকার লোকেরা বুঝলেন, আপনি কোন অবস্থায় তালেবস্য দন্তাসু উচ্চারণ করতে পারেন না। আপনি হাজার পিটান, পিটাইলে কইব বাসাত, মানে বাতাস কইতে পারে না, বাসাত বাতাস কইতে পারে না। ঠিক এইরকম চট্টগ্রামের লোককে আপনি বলুন যে বাংলা উচ্চারণ শুদ্ধ উচ্চারণ যেটা সেটা করুন। আমি এই মজলিসে যারা আছেন সবই তো শিক্ষিত লোক, বলেন তো হয়ের সাথে ল যখন সংযুক্ত হয় এটার উচ্চারণটা কি হবে? হ ল সংযুক্ত যখন হয় এটার উচ্চারণটা কি হবে? হ্যাঁ, হইল তো বুঝলাম প্রহ্লাদ, আল্লাদ, কিন্তু ওইটা তো হয় না। আমরা আল্লাদ কই, আল্লাদ কই না, প্রহ্লাদ কই, কিন্তু উচ্চারণ কি এটা নয়, সম্ভব নয় আমাদের পক্ষে। ঠিক একজন স্কটিশ ইংরেজি যখন বলে তখন সে একজন ইংলিশম্যানের মতো উচ্চারণ করতে পারে? আমেরিকান ইংলিশ আর বা এই দেশের ইংলিশ একরকম? দুনিয়ার প্রত্যেকটি ভাষায় আপনার ভাষা এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক হইলেন ইবনে খুলদুন, আব্দুর রহমান ইবনে খুলদুন। প্রত্যেকটার জনক থাকে না, আর জাতিরও যখন জনক দরকার প্রত্যেকটার জনক আছে তো, মানে ওরা বলেই কথা রাষ্ট্রবিজ্ঞানের জনক হইলেন, সবই বলে রাষ্ট্রবিজ্ঞানের জনক হইলেন ইবনে খুলদুন, আব্দুর রহমান ইবনে খুলদুন। তার বইটার মূল বইটার নাম হইল কিতাবুল ইবার ফি আখবারিল আরবে ওয়াল আজমে ওয়াল বারবার। এই কিতাবের মতো এইরকম ইতিহাসের এরকম কিতাব দুনিয়ার অন্য কোনো ভাষায় লিখিত হয়নি। সেই কিতাব বিরাট কিতাব, 14টা খণ্ডে প্রকাশিত হয়েছে। তাও তার জমানা পর্যন্ত, একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তার জমানা পর্যন্ত যা তথ্য উদ্ঘাটন করা সম্ভব এইগুলি তিনি কিতাবুল ইবারের মধ্যে একখানে করছেন। ওই কিতাবের যে একটা ভূমিকা লেখা আছে সেটা এক খণ্ড, ওইটাকেই মুকদ্দমা ইবনে খুলদুন বলা হয়। মুকদ্দমার তো ভূমিকা, সেই ভূমিকার খণ্ডটাকে এইরকম একটা বই যার তুল্য বই পৃথিবীর অন্য কোনো ভাষায় পর্যন্ত লেখা হয়নি। ইতিহাস বিজ্ঞান কাকে বলে, সমাজ বিজ্ঞান কিভাবে ডেভেলপ হয়েছে, এই সমস্ত তথ্য তার মধ্যে আছে। তিনি একটা তথ্য দিয়েছেন, তথ্যটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলেছেন যে ইখতিলাফে আলওয়ান ওয়া আলসিনা, মানে মানুষের যে শরীরের চেহারা রঙের যে বিভিন্নতা এবং জুবানের যে বিভিন্নতা, এটা হলো আল্লাহ তাআলা এটার নিদর্শন। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে প্রতি 12 মাইল জায়গা অতিক্রম করার পরেই মানুষের যে কথার টান, যেটা অ্যাকসেন্ট যেটাকে বলা হয়, কথার টোন যেটা কি, এটা বদলে যায়। আপনি হাইটে দেখবেন এই গ্রাম সেই গ্রাম সেই গ্রাম 3 ইউনিয়ন পরে 12 মাইলের মধ্যে দেখবেন যে আপনার কথার মধ্যে, এমনকি সিলেটি ভাষার মধ্যেও আপনি বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকম টানে কথা বলে। এইটা প্রত্যেক ভাষার ভাষীর ব্যাপারে সত্য, কিন্তু একমাত্র আল্লাহর কোরআন এমন একটি মানে বিষয় যেটাকে সারা দুনিয়ায় মানুষে পঠিত হচ্ছে, পড়ে আসতেছে এই পর্যন্ত সারা দুনিয়ায় ওই অ্যাকসেন্টের যে টান, যদিও ধরুন মিশরীয়রা, অনেক অশিক্ষিত মিশরীয়রা কিছু কিছু উচ্চারণ বিভ্রাট ঘটায়, কিন্তু সেইটাও আল্লাহ তাআলার
পক্ষ থেকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত, কিন্তু অনুমোদনের বাইরে তেলাওয়াত করে এইরকম কোন জনগোষ্ঠী দুনিয়াতে নাই। একটা বাচ্চাকে আপনি হাজার পিটান, আপনার বাংলা ভাষা শুদ্ধ করে তাকে বলাইতে পারবেন না, কিন্তু তাকে যদি 3 মাস মেহনত করেন নুরানি পদ্ধতিতে, সে কোরআন শরীফ এমন সুন্দর করে পড়বে যে আরবরাও লজ্জা পায়। কোত্থেকে আসে, কে পড়ে? 9 বছরের একটি বাচ্চা কোরআনের হাফেজ হয়ে যায়। এই 9 বছরের বাচ্চাটার সিনার মধ্যে যে রেকর্ডটা হইতেছে, এই রেকর্ডটা কিসের রেকর্ড? কোনদিন চিন্তা করে দেখছেন? আপনি নিজে রবীন্দ্রসঙ্গীতের একখান বই, বেশি না, মাত্র ধরুন 20 পৃষ্ঠা হেফজ করে দেখেন তো কয়দিন রাখতে পারেন? আর আপনার বাচ্চাকে 6666 খানা আয়াতের এই যে বিশাল কোরআন শরীফ 7 বছর থেকেও মানে হেফজ শুরু হয়ে যায়। আমি 9 বছরের হাফেজ অন্তত পক্ষে ডজনখানি দেখেছি, যে নিজের মাতৃভাষা শুদ্ধ করে বলতে পারে না। আমি আমার ছেলেরা কোরআন শরীফ হেফজ করতো এক জায়গায়, ওই মাদ্রাসায় আমি গেছি, তো এক মরদ যাইতেছে বাথরুমে, তার লুঙ্গি অর্ধেকটা খুলে ফুলে দিতেছে, আবার মাঝে মাঝে হাতে আস্তিন দিয়ে নাক মুছতেছে। তো হাফিজ সাহেব ডাইকে বলতেছে, আরে লুঙ্গিটা ঠিক করে যা, লুঙ্গি নিচে পড়ে দিতেছে। তারপরে আমাকে উনি বলতেছে যে জানেন এই ছেলে হেফজ শেষ করে ফেলছে। বিশ্বাস হয় না এর ভিতরে এই যে হেফজের প্রক্রিয়াটা, এটা কিভাবে হচ্ছে, কে করে দিচ্ছে, কে এটা সংগ্রহ সেখানে মানে সংরক্ষণ করছে, এইটুকু যদি খালি চিন্তা করা যায়, সারা দুনিয়ার যে মানুষের মাথায় যে বর্তমানে ব্যথাটা হয়েছে, ব্যথাটার কারণ হলো এই যে কোরআন মজিদকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হেফাজত করে আসতেছেন। ধরুন আমাদের পাপের কারণে, আমাদের বেওকুফির কারণে, আমাদের বেহুদাপনার কারণে কোরআন শরীফ কথা বলতেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর যখন ইচ্ছা হয় আমাদের সন্তানদের মধ্যে এরকম লোক তৈরি হয়ে গেছে যাদের কাছে কোরআন শরীফ কথা বলবে। ইনশাআল্লাহ কথা বলবে। আপনারা নিরাশ হবেন না, যতই বিরুদ্ধে বলা হচ্ছে না কেন, যত রক্ত চক্ষু আমাদের দিকে মানে কটমট করে তাকাইতেছে না কেন, আমরা ওর পরোয়া করি না, আমরা এই জন্য পরোয়া করি না। আমরা মনে করি আমরা আল্লাহর গোলাম, আমরা মদিনা মুনাওয়ারার কুকুর, আমাদেরকে দমন করা সম্ভবপর হবে না। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলে যাচ্ছি, বারবার বলতেছি। কেন বলতেছি? আমি আমার তরফ থেকে কিছু বলতেছি না, আমি বহু আল্লাহর বান্দার সাক্ষাৎ পেয়েছি, এমন আল্লাহর বান্দার সাক্ষাৎ পেয়েছি যাদের বুজুর্গের কথা মানে বর্ণনা করলেও সারা রাত বললে শেষ হবে না। তাদের মুখ থেকে শুনেছি, কেউ কেউ মদিনা মুনাওয়ারায় অপেক্ষা করে বসে আছেন, কেউ কেউ মক্কা মুকাররমায় অপেক্ষা করে বসে আছেন, মেসওয়ালার গলির ভিতরে এইখানে সেখানে কাপটি মারিয়ে দেখবেন বুড়ো বুড়ো মানুষ কেউ কেউ বসে আছেন। তারা এই জন্য শুধু বসে আছেন যে আভাস পাইতেছেন, বাতাস আসতেছে যে পরিবর্তন আসবে, কোরআন কথা বলবে, সারা দুনিয়ার মানুষের মধ্যে কথা বলবে কোরআন শরীফ। আমি শেষ একটা কথা আপনাদেরকে বলি, দেখেন আপনারা যারা লেখাপড়া জানেন তারা এই দেশে পাওয়া যাবে, ব্রিটিশ মিউজিয়ামে আছে, আপনারা একটা বই পড়েন, সেটা হলো আম্বালা কেস হিস্ট্রি। এই বইটার মধ্যে আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বই। বইটার মধ্যে বইয়ের বিবরণ হইলই যে হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটে শহীদ হয়েছেন 1831 খ্রিস্টাব্দের 6 মে তারিখে। 1831 খ্রিস্টাব্দের 6 মে। এরপরে 2 বছর পরে 2টা ছেলে পাওয়া গেল, লুঙ্গি পরা, অতি সাধারণ একটা জামা পরা, আর আরেকটা লুঙ্গির মধ্যে কিছু চিরামুড়ি বান্ধা, খালি পা, এরা পশ্চিম দিকে যেতেছে। এবং উত্তর পাঞ্জাবের মানে আম্বালা শহরের
কাছে সিআইডিরা ওকে ধরলো, ইংরেজ সিআইডিরা জিজ্ঞেস করলো বাড়ি কোথায়। একজন বলল বাড়ি আসাম। আসাম অর্থ আমার মনে হয় সিলেটের কোন এলাকা। আরেকজনের বাড়ি ছিল আমাদের কুমারখালী, কুষ্টিয়ার কুমারখালী। এই দুইজনই বয়সই 18-19 বছর বয়স। তো তাদের জিজ্ঞেস করতেছে সিআইডি গোপনে, তোমরা কই যাও? বলে যে যাইতেছি জিহাদে। জিহাদ কার বিরুদ্ধে? কইছে ইংরেজ কাফেরদের বিরুদ্ধে। ইংরেজ কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাওয়ার জন্য তোমাদেরকে কে পাঠাইছে? কে তোমাদেরকে রিক্রুট করেছে? কইছে ওইসব জানি না। মায় বলছেন এই কথা যে আল্লাহ পাক যদি আমাকে 2টা ছেলে সন্তান দেয় তো একটাকে আমি জিহাদে পাঠাবো। এই জন্য মায়ের সেই মানত অনুযায়ী আমরা দিতেছি। জিহাদে কোথায় যাবে? যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে পশ্চিম দিকে গেলে হযরত সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহির লস্করের সাথে দেখা হবে, তারপরে আমরা জিহাদে অংশ নেব। যাই হোক, লম্বা কিসসা। সে ছেলে দুটি ট্রায়াল হইল এবং 2টি ছেলেরই ফাঁসি হয়ে গেল। কিন্তু সেই ফাঁসি রায়ের মধ্যে ইংরেজ জজ এই কথা লিখতেছে যে যে দেশের অশিক্ষিত নিরক্ষর মায়েরা সন্তান মানত করে জিহাদ করার জন্য, সন্তান মান্নত করে জিহাদ করার জন্য, সেই দেশে আমাদের পক্ষে আর বেশি দিন টিকে থাকা সম্ভবপর হবে না। সুতরাং আমার বিনীত হইল, সাজেশন হইল ইমিডিয়েটলি একটা কমিশন গঠন করা হোক। সেই কমিশন দেশের অবস্থাটা মোটামুটি যাচাই করে এর একটা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করুক। যে কারণে 36 সনে একটা কমিশন তৈরি করা হলো এবং এই কমিশন 3 বছর চেষ্টা করে তারা তথ্য জোগাড় করে তারা একটা রিপোর্ট তৈরি করলো এবং 3 দফা সুপারিশ করলো। এই 3 দফা সুপারিশের মধ্যে ওই যে তাদের যে তথ্য, সেই তথ্যের একটা অংশ মানে উইলিয়াম উইলসন হান্টারের যে আওয়ার ইন্ডিয়ান মুসলমান বইটা আছে তার মধ্যে তিনি কোট করেছেন। আর 3 দফা যে এটা করা হয়েছিল, সুপারিশ করা হয়েছিল, তার মধ্যে 1 নম্বর এই কথা ছিল যে এই দেশে মুসলমানদেরকে যেভাবে জিহাদে উদ্বুদ্ধ করা হয়েছে, এমনকি গ্রামের অশিক্ষিত একেবারে লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নাই কৃষিজীবী মারা পর্যন্ত নিজের সন্তান মানত করে যে একটা সন্তান আমি জিহাদে পাঠাই দেব। এইখানে এমন এক দল পীরের সৃষ্টি করে দাও যারা তাদের কাজ হবে শুধু ওই জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া। আর যারা সত্যিকার নাকি হাক্কানি আলেম, যারা দরবারি আলেম না, যারা একটু মানে বেয়ারা কিসিমের, যারা ইমাম আবু হানিফার শিষ্য, যারা ইমাম ইবনে তাইমিয়ার শিষ্য, যারা জেলখানায় মারা গেছেন। ইমাম আবু হানিফা জেলখানায় মারা গেছেন না? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বেত্রাঘাত করা হইত এবং বলা হয়েছে এই কথা যে তার উপরে যে পরিমাণ বেত্রাঘাত হয়েছে, একটা হাতির উপরে হইলে হাতিরা বোধহয় মরে যেত। কিন্তু মাথা নত করছিলেন না। ইমাম আবু হানিফার বলতেছে চিফ জাস্টিসের পদ গ্রহণ করো। উনি বলতেছেন যে আমি এটার যোগ্য নই। তখন ধমক দিয়ে বলতেছে বেটা তুমি মিথ্যা কথা কও। আপনি তো হুজুর কইতেছেন, আপনার কথা মতোই তো আমি এটার যোগ্য নই। কারণ কোন মিথ্যাবাদী কি এত বড় মুসলমানদের দেশের প্রধান বিচারপতি হইতে পারে? তারপরে তাকে দিয়ে দিল জেলখানায়। জেলখানায় দিয়েও যখন নরম করা গেল না, তাকে বিষ খাওয়ানো হলো এবং তিনি মারা গেলেন। এইটাই খতিব বাগদাদির বর্ণনা। এবং ওই রকম হযরত সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহির যে শিষ্য শাগরিদ যারা ছিলেন, হযরত শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সরাসরি জিহাদ করিয়া ইংরেজের
হুলিয়া মাথায় নিয়ে মক্কা শরীফ চলে গেছিলেন। এইরকম মানুষের বিরুদ্ধে ফতোয়া জারি করো, এবং তাদের মানে মুহাদ্দিস সাহেব হুজুর তো বুঝাইছেন, দেওয়ালের মধ্যে লেখা, এখানে প্রস্রাব করিও না, করিলে 10 টাকা জরিমানা। একটা মানে ওই যে ইয়ে আছে, করিও না, যে নার পরে যে কমাটা আছে না, এটা উঠেও এই মুড়ে এনে লাগাই দিছে, এখানে প্রস্রাব করিও না, করিলে 10 টাকা জরিমানা। এখন যার পেশাবে না ধরে সেও তো এখানে গিয়া কাপড় তোলা শুরু করবে, তারি বাপরে 10 টাকা জরিমানা, কিন্তু পেশাব করো। ঠিক এইভাবে আমাদের বুজুর্গানা দিনের কিতাবের বিভিন্ন এবারতকে এরকম করিয়া, মানে এদের কাজ ছিল শুধু এর বিরুদ্ধাচরণ করা এবং নানা রকমের চটপটি দেখাইয়া। আপনারা হাসবেন না এবং আমাকে কিছু খারাপ মনে করবেন না, ঢাকাইয়াদের একটা চুটকি আছে, ঢাকাইয়ারা চুটকি কইতে খুব তো উস্তাদ, তো ঢাকাইয়ারা চুটকি হলে এই কথা যে একজন উস্তাদজি কতগুলো ছেলে পেলে পড়ায়, তো উনার কি হইলো, ছেলে পেলেরে পড়ায় লাগায় দেয়, পড়তে থাক, আর তিনি করেন কি সবসময় উপদেশ দেন, আমি যা যা করি ঠিক পদে পদে আমার অনুসরণ করবা, এইরকম করবা। ছাত্ররা মনে করছে উস্তাদজির তো অনুসরণ করতেই হবে, তো উনি করেন কি, ওই ঠ্যাংনা টেবিলের উপরে তুলে দিয়া তিনি ঘুমাইতে থাকেন, আর ছাত্ররা পড়তে থাকে। ওই দিক দিয়ে লুঙ্গি ওনার নিচ দিকে পড়ে যায়, পরে গেলে বিশেষ অঙ্গ দেখা যায়। ছাত্ররা কইছে যে উস্তাদজির হুকুম, তিনি যা যা করেন আমাদেরও তাই করতে হবে। তখন একদিন করছে কি, সব ছাত্র লুঙ্গি তুলিয়া বসে গেছে, একটা আরেকটার দেখে দেখে কিটকিট করে হাসে, হাসি শুনে উস্তাদজির কিন্তু ঘুম ভেঙে গেছে। তিনি দেখে যে সবগুলি হাসে আর কাপড় তোলা, ওই বদমাইশের দল করছিস কি, লাঠি নিয়ে খুব পিটনি দিছে, পিটনি পুটনি দিছে। পরে যাই হোক, এদিন ছেলেরা মনে করছে যে এটা করা যাবে না। পরের দিন আবার একই ঘটনা ঘটে গেছে। এখন প্রশ্ন দেখা দিছে, কেউ কেউ কয় উস্তাদজির কাপড় পরে গেছে, তোরা কাপড় তোল। আরেকজনে কয় যে আরে কালকে যেরকম মাইট দিছে কাপড় তোলা যাবে না। আরেকজন বলছে না, হুজুরের হুকুম, হুজুর যেরকম করে আমাদের সেরকম করতে হবে। তখন দুই দলের মধ্যে যখন তর্ক লেগে গেছে, তখন হুজুরের চোখ খুলে গেছে। হ্যাঁ বেটা, কি হয়েছে, কথা কেন? ধমক দিছে। যখন লাঠি হাতে লেছে, তখন একটা লোক ছেলে দাঁড়াইছে সাহস করে, সে বলে, क्या कहूं उस्ताद जी, कहने में लगे लाज, कल निकल के मार खिलाया, फिर निकला था आज। আপনার বিশেষ এক অঙ্গ কালকে বাইরে আমাদের তো মার খাইছে, মানে আজকে আবার মাথা তোলা। আপনি দেখবেন ওই সমস্ত শয়তান যাদেরকে ভাড়া করেছিল ইংরেজ শয়তানরা, তারা এখনো সে মরে না, মরিয়া না মরে, এইরকম আপদ, এটা মরিয়াও মরে না। দেখেন এখনো পর্যন্ত সেই পেশাওয়ার থেকে এক বুজুর্গ চট্টগ্রামে নাজিল হইয়া, তার পিছনে যে লেজ লাগানো হয়েছে, এই লেজগুলি গণলে পরে আমার মনে হয় যে অন্তত পক্ষে 12 হাত লম্বা হবে। এগুলি ডিকশনারি দেখে দেখা যত কিসিমের মানে ভালো ভালো শব্দ সবগুলি একখানে করে তার পিছনে লেজ লাগাইয়া তাকে খাড়া করছে। আমার খুব একবার শখ হইলো যে লোকটার আসলটা কি একটু খোঁজ করে আসে। তা আমি সেই পেশাওয়ার আকুড়া পর্যন্ত গেলাম, গিয়া ওনার বাড়িতেও গেছি। আমি যা দেখি তিনি লেখাপড়া মোটেও জানেন না, মোটেও লেখাপড়া জানেন না। তিনি এখানে আসেন, দুর্বুদ্ধ কতগুলি কথা বলেন, এবং স্থানীয় কতগুলি এজেন্ট আছে। আমার ছোট সময়ের এক অভিজ্ঞতা, সেটা হলো আমি তখন মাত্র মাদ্রাসায় পড়তে যাইতেছি, উর্দু কিছু কিছু বুঝি। তো আমার চাচা আমাকে এক ওয়াজে নিয়ে গেছেন। তো ওই পশ্চিম দেশের এক হুজুর আসছেন, তিনি এরকম গামছা না এরকম রুমাল না মাথায় দিয়ে চুপ করে হাত তসবি নিয়ে বসে আছেন। বাঙালি ওয়াজ একজনে কইতেছেন, ইমান কে বারে মে কুছ কহ দেনা। তিনি বলতেছেন যে ইমান সম্পর্কে কিছু বলো। সেই লোক ইমান সম্পর্কে 1 ঘন্টা পর্যন্ত মুখে ফেনা এসে গেছে, 1 ঘন্টা পর্যন্ত ইমান সম্পর্কে বুঝাইছে। তারপরে আরেকজনের দিকে ফিরে তিনি বলতেছেন যে নামাজ কে বারে মে কুছ কহ দেনা,
তো তিনি নামাজ সম্পর্কে বোঝাইতেছেন, পাবলিক মনে করতেছে যে সর্বনাশ, দেখছো নাকি কিরকম হুজুর, একটা বাক্য হুজুরে কইছেন আর এর তফসির করতে করতে এক এক মৌলবীর মুখ দিয়ে ফেরা বেরিয়ে গেছে। তা আমি, আমার চাচারা ওইগুলি বলে বলে আসতেছে, তা আমি ফাঁক করে হাসি দিছি। পরে আমার চাচা বলে যে হাসলা কেন, হাসলা কেন? আমি বললাম যে চাচা কেন যে হাসছি যদি এটা কইতে তো পারবেন। কত বেটা কেন হাসছাস? আমি বললাম যে আমি আমার মাদ্রাসায় পাঠাইছেন তো আমি কিছু কিছু উর্দু শিখে ফেলেছি। আমি তো শুনলাম উনি খালি বলতেছেন যে ইমান সম্পর্কে কিছু বলেন, সে লোক ইমান সম্পর্কে বলছে, এটা হুজুরের এত মানে বুজুর্গের মধ্যে কি আইলো, এটার মধ্যে হুজুরের বুজুর্গি কি আইলো বলেন তো আমাকে। সুতরাং দেখেন, এমন এমন কথা আমাদের অনেক নমস্য ব্যক্তি, অনেক পাহাড় মনে করি যাদেরকে, তাদেরও এইরকম কিছু আছে যে ওই যে আবার কইলে মাইর খাইতে হয়। ব্রিটিশ মিউজিয়াম আছে এখানে আপনাদের ঘরের সামনে, অনেক কালো দস্তাবিজ সেখানে সংরক্ষিত আছে। কাকে ভাড়া করা হইতো, প্রত্যেক মহকুমা হাকিম পর্যন্ত, থানার ওসি পর্যন্ত নির্দেশ ছিল যে ওই অমুক দরবার শরীফের পিসাব যখন আসবেন তার বুটের মধ্যে বা তার কাছে যাইতে হবে, তার পালকির কাছে যাইতে হবে, তাকে এত টাকা নজর দিতে হবে, তিনি যদি এখানে থাকতে চান তবে তার জন্য সার্কিট হাউস ফ্রি করে দিতে হবে। ইংরেজ সরকারের এরকম নির্দেশ ছিল। ওই নির্দেশগুলি কি মনে করেন ওরা ছিঁড়ে ফেলছে? সব ব্রিটিশ মিউজিয়ামে আছে, দরকার হইলে ওইখান থেকে বাইর করে এগুলি চেপে দিয়ে দিব। সুতরাং ভাইয়েরা, আমি হয়তোবা আজকেই আপনাদের সামনে আমার বক্তব্যের শেষ, এরপরে আর কোনো পাবলিক সমাবেশে আমার যাওয়ার আর সুযোগ নাই, আমি চলে যাচ্ছি। হয়তোবা আমার জীবনে এটা শেষ, হয়তোবা আমি লন্ডনের মাটিতে আর নাও আসতে পারি, হইতে পারে না। তারপরে আগামী বছর যখন আসবো, যদি আসি, আল্লাহ হায়াতে রাখেন, এখানে আমাদের অনেক ভাইয়ের হয়তো তখন চেহারা আমি দেখবো না, হয়তো তারা আল্লাহর কাছে চলে যাবেন। কিন্তু ভাই, সময় কিন্তু অত্যন্ত নাজুক, এই কথাটা বলতেছি, অত্যন্ত নাজুক সময়টা। আপনি মনে রাখেন, এই যে মায়ের আমরা যখন দুনিয়াতে আসছিলাম মায়ের পেট থেকে, তখন মায়েদের একটা প্রসব বেদনা হয়েছিল না? এমন প্রসব বেদনা হয়েছিল যে তখন অনেক মা তো সন্তান প্রসব করতে গিয়ে মরে যায় না? আমাদেরও জাতিরও এরকম নতুন যখন কিছু আসে, নতুন ভালো কিছু যখন আসে, তখন ওই রকম